ভাই প্রবাসে অনেক শখ করে আইছি। তো সেই শখের প্রবাস এখন হারে হারে টের পাইতেছে যে শখের প্রবাসটা কেমন। আমরা যদি ফোন দিয়া বলি তো এখন মানে ওই বলার মতো ওই মুখটা নাই। কারণ কি, আপনি মাস শেষে বেতন যখন পাবেন, বেতন পাওয়ার পরে যখন দেখবেন যে আপনার পকেটে মাসে চলার মতো, খাওয়ার মতো কোনো টাকা থাকবে না, কারণ আপনার কাছে মানে পৃথিবীর সবচেয়ে মনে হবে যে কি, আপনি সবচেয়ে বড় একটা হতভাগা এবং কি আনলাকি পারসন। মানুষ বিদেশে আসে একটু সুখের জন্য, একটু ভালোর জন্য। ভাই বিশ্বাস যদি করেন, সকালবেলা ভোর 5টা বাজে ঘুম থেকে উঠা যখন ডিউটিতে যাই, প্রচুর পরিমাণ ঘুম থাকে ভাই, চোখের মধ্যে প্রচুর পরিমাণ ঘুম। এত পরিমাণ ঘুম থাকে, ঘুম নিয়ে মানে সম্ভব হয় না যাওয়া। তারপর ওই হাড় ভাঙা কষ্টটা করি, সারাটা দিন খাইটা মাসের পরে যে স্যালারিটা পাই, বিশেষ করেন স্যালারি পাওয়ার পরে বাড়িতে যখন টাকা দিই, তখন পকেটে একটা টাকা থাকে না। ওইরকম প্রবাস করতাম আছি। দালালে এমন কথা কয়ে পাঠাইছে, এখন মাসে যে বাড়িতে টাকাটা দেওয়া লাগবে সেই টাকাটা দিতে অনেক কষ্ট হয়ে যায়। তো আপনাদেরকে আমি একটা কথাই বলি যে আপনারা একটু দেখে শুনে আসবেন ভাই। আমি চাই না আমার মতো যে কষ্ট কেউ না পড়ুক, যেটা সত্যি কথা। আমি কখনো এই কথা আমি কখনো বলি নাই কাউকে, আজ পর্যন্ত কাউরে এই কথা আমি শেয়ার করিনি। কিরকম পর্যায়ে আছি, কিরকম পরিস্থিতির মধ্যে আছে, একমাত্র আমি জানি আর আমার উপর আল্লাহ জানে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করছে ভালোর জন্য করছে। হয়তো বা আল্লাহ আমার লাইফে হয়তো কিছু না কিছু লিখে রাখছে, যার কারণে আমার এখানে পাঠাইছে। আমার এই দেশটার মধ্যে আমার নবী শুয়ে আছে, আমার আমার আল্লাহ, আমার মহান আল্লাহ, তার নিজের একটা ঘর আছে এই সৌদি আরবে। তাই উনি তো যাই না শুনিয়ে পাঠাইছে, তাই না? উনি তো ভেবে চিন্তে পাঠাইছে যে তোর জন্য কোনটা বেস্ট হবে। তারপরে আমার কোনো ভাই দুঃখ নাই, কারণ আমার নবীজির রওজা দেখতে পারছি, আমার আল্লাহর ঘরটা দেখতে পারছি, এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। টাকা কামাইতে পারিব না এবার, এটা নিয়ে কোনো দুঃখ নেই, কষ্ট নেই। হয়তো বাড়িতে যাই, হয়তো ধরেন যদি জমি জমা থাকে, কিছু জমি হয়তো বেচা মানুষের ঋণ দিয়ে দিব, এছাড়া তো আর কিছু করার নাই। তারপর আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, কারণ ওনার মতো আর কেউ নাই। উনিই জানে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা আমার জন্য করলে ভালো হবে, কোনটা আমার জন্য করলে মন্দ হবে। উনি জেনে শুনে আমার এখানে আছে, তাই আমি আল্লাহর কাছে আশাবাদী। তবে দুঃখের বিষয়, সকালবেলা ভাই অনেক কষ্ট হয়ে যায় ঘুম থেকে উঠতে ডিউটিতে যাই, মানে অসম্ভব। মানে আরও এখন হচ্ছে শীতকাল, এই শীতকালের মধ্যে আপনার অসম্ভব হয়ে যায়, মানে ডিউটি করাটা একটা মুসিবত হয়ে যায়। মানে ইচ্ছার বিরুদ্ধে যেতে হয়, মানে ইচ্ছা না থাকার পরেও মানে যাইতে হয়, কিছু করার নেই। এটাই প্রবাস। মানে এতটা ত্যক্ত হয়ে গেছে, এতটা ক্ষিপ্ত হয়ে গেছি যে মানে খাওয়া দাওয়া, ঘুম আর হচ্ছে চাকরি, এই তিনটা জিনিস ছাড়া মানে আর কোনো কিছু নাই। এই রুমে আসি, আবার রুম থেকে বেরোই, রুম থেকে আসি, আবার রুম থেকে বেরোই। মানে রুমে আসা যাওয়ার মধ্যে, এর ভিতরে কোনো জায়গায় কোথাও যাইতে পারি না, কোথাও কিছু করতে পারি না, শুধু কাজ আর রুম, কাজ আর রুম, আর কোনো কিছু না। এটা হইলো ভাই প্রবাস জীবন।